হোয়াটসঅ্যাপ স্বজন আইম রিপন, কেমন আছেন দেশবাসী? আমি একজন প্রবাসী। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যে 50 রিয়ালের মধ্যে কি কি পাওয়া যায় সৌদি আরবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওতে একটা লাইক করে দিবেন। যারা যারা আমার পেজটা ফলো করেন না অবশ্যই কিরিং পেজটা ফলো দিয়ে রাখবেন। তো যেহেতু এখন রমজান মাস, মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে আসলাম, আইসা এখন যাইতে আসি কিছু খরচ করবো এবং কি দোকানের মধ্যে পার্ট টাইম করবো। রোজার মাস কাজ কাম কইরা সবকিছু মিলে ক্লান্ত হয়ে থাকি, যার কারণে এখন আগের মতো আর ভিডিও আপলোড করি না। তারপরেও চেষ্টা করি যথেষ্ট পরিমাণে ভিডিও দেওয়ার জন্য। তো তার মাঝে আরেকটা ঘটনা শেয়ার করি। আমাদের ছোট ভাই পেজের মধ্যে যে 40,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। সবকিছু হচ্ছে আপনাদের ভালোবাসা এবং কি অবদান। অবশ্যই আমি যতদিন অনলাইন জগতে আছি আপনারা এইভাবে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা কিন্তু আজকে এই পর্যায়ে আমি আইছি। আর মনে করেন টাকা কামাইতে অনেক কষ্ট, কিন্তু খরচ করতে ভাই পানির মতো শেষ হয়ে যায়। এই যে আমার হাতে 50 রিয়ালের একটা নোট দেখতে আছেন, এটা বাংলা টাকা প্রায় 1600-1700 টাকার মতো। তবে একটা কথা সত্য, বাংলাদেশের তুলনায় সৌদি আরবে কিছু কিছু সামান একদম সস্তা, আবার কিছু কিছু সামান বাংলাদেশের তুলনায় প্রচুর পরিমাণে দাম। তো গড়াইছে আমি মার্কেটের মূল্য আরতে আছি, তার মধ্যে পিছন দিয়া দুইজন ভাই আমার ডাক সারতে আছে, রিফন ভাই কইয়া জান্ডা দিয়া লাইতেছে। আমি কই কি রে, আমারে কেডা স্মরণ করতে আছে। পরে সাইডে যে শহীদ ভাই আইলো, তো শহীদ ভাইয়ের লগে মুলাকাত কইরা আমরা তিনজনে যাইতে আছি মার্কেটের উদ্দেশ্যে। আর আমি আমার বেশিরভাগই ভিডিও আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কই। আসলে যারা আমার কুমিল্লার মানুষ তারাই আমার কথাবার্তা বুঝবো, অন্য মানুষ হয়তো বা নাও বুঝতে পারে। তো তার মধ্যে শহীদ ভাই আমার থেকে 200 রিয়াল পানা ছিল, তো যার কারণে টেয়াটা দিতে আসি আর ভিডিও করতে আসি, কারণ ওনার যুগের মানুষের লোকে বিশ্বাস নেই, এই কারণে ভিডিও করে প্রমাণ রাখতে আসি। যাই হোক, ভিডিওটা মজা করে করছি, কেউ সিরিয়াসলি নিবেন না। আসলে শহীদ ভাই খুবই ভালো মনের মানুষ। তো টেয়াটা দিয়ে আমি হেরে বিদায় করে দিলাম, দিয়ে আমি আমার দোকানের উদ্দেশ্যে বাড়িলাম, যেখানে আমি একটা পার্ট টাইম করি। মূলত সেই কাজটা শেষ করে তারপর আমি মার্কেটে যাবো। কি কি খরচ করি 50 রিয়ালের মধ্যে তাই আপনাদের মাঝে শেয়ার করবো। আর প্রবাসী বলে কথা, ভাই কাজ কাম করতে হইব। আসলে ভাই মাঝে মধ্যে বিরক্ত লেগে যায়, ঘুমের তো উঠলে কাজ, কাজের তাইলে ঘুম, আবার ঘুমের তো উঠলে কাজ, এমনি হয়েছে জীবন কাটতে আছে প্রবাসের। যাই হোক, আলহামদুলিল্লাহ কাজ থাকাও একটা ভাগ্য। দেখা গেছে সবাই কিন্তু কাজ কাম পায় না, অনেক মানুষ বেকার অবস্থায় বিদেশে বসে রয়েছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, আমি আমার কাজটা শেষ করে তারপরে আবার আপনাদের মাঝে আসতেছি। আর আমি যে এখানে কাজ করি এখানে সবগুলা ডেট দিয়ে সিগনেচার দিয়ে রাখছি, কারণ আমি যতদিন কাজ করি এখানে যদি সিগনেচার না দেই তাইলে কোনো প্রমাণ নাই যে আমি কাজ করছি। তো কাজটা শেষ করে মূলত আমি যেখানে কাজ করি এটা হচ্ছে আইফোনের একটা শোরুম। এখানে যত আইফোন আছে সবকিছু এখানে বিক্রি করা হয়, রিপেয়ারিং করা হয়, মানে এক্সেস করা হয়, সবকিছু করা হয় এই দোকানের মধ্যে। তো এখানে প্রায় 40 মিনিটের মতো কাজ করলাম, কইরা মার্কেটে গেলাম। আর যেহেতু এখন রোজা রমজান মাস, এই কারণে মার্কেটে প্রচুর পরিমাণে কাস্টমার, যার কারণে মার্কেটে ভিডিও করা সম্ভব হয় নাই। আর আসলে সৌদি আরব অনুমতি ছাড়া কারো দিকে ক্যামেরা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, তো যার কারণে আমি এত রিস্ক নিলাম না। তো আমি খরচ টরচ কইরা বাইরে আইসা পড়লাম। আসলে সামানের প্রচুর পরিমাণে দাম ছিল, এই কারণে বেশি খরচ করি নাই। আসলে সামানপত্রের দাম একটু বাইরে গেছে, এই কারণে আমি 17 রিয়ালের খরচ করছি। আসলে সামানের দাম একদিন বাড়বো একদিন কমবো, এই কারণে আমি আর তত বেশি খরচ করি না। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো যে 50 রিয়ালের মধ্যে বা আমি যত টাকা খরচ করি তত রিয়ালের মধ্যে কি কি পাওয়া যায় এবং কি বাংলাদেশের তুলনায় সস্তা নাকি দাম, তাই আপনাদের মাঝে শেয়ার করবো। তো কথা বলতে বলতে অলরেডি আমি আমার রুমের পাশে চলে আসি। তো অবশ্যই আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি যারা যারা আমার ভিডিওটিতে লাইক করেন না অবশ্যই একটা লাইক করে রাখবেন। আর অবশ্যই সবাই রোজা রাখবেন। আসসালামু আলাইকুম।